খসড়া ভোটার তালিকায় জীবিত হয়ে গেলেন মৃত, বিএলওকে শোকজ করা হয়। বর্ধমান পুরসভার পাঞ্জাবি পাড়ায় চরম দুশ্চিন্তায় মহিলা। বর্ধমান দক্ষিণ বিধানসভার 48 নম্বর বুথের ভোটার মায়াদুলি জন্ম থেকেই সপরিবারে বর্ধমান শহরের পাঞ্জাবি পাড়ায় থাকেন। সঠিকভাবে এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন বলে দাবি মায়াদলুয়ের, কিন্তু জীবিত থেকে কিভাবে মৃত হয়ে গেলেন প্রশ্ন তুলছেন মায়াদলুই। ঘটনা জানার পরে বিএলওকে শোকজ করে নির্বাচন কমিশন। সুপারভাইজারকে জানিয়েছেন দাবি 48 নম্বর বুথের বিএলওর। আশা করি চূড়ান্ত তালিকায় নাম থাকবে, বক্তব্য বিএল। বিক্ষোভকারীদের তাণ্ডবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চরম নৈরাজ্য, ভাঙচুর, আগুন, পাথর বৃষ্টি থেকে শুরু করে চূড়ান্ত অশান্তি বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আর এই অশান্তির মাঝেই বাংলাদেশের ময়মনসিংহ জেলায় হিন্দু যুবককে খুন করল বিক্ষোভকারীরা। দীপুচন্দ্র দাস নামে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পিটিয়ে খুন করার পর মৃত যুবকের শরীরে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। বাংলাদেশেরই একটি কারখানায় কাজ করতেন দীপুচন্দ্র দাস। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ প্রমাণ করে দিচ্ছে আমরা কোথায় আছি। বাংলাদেশের যে ঘটনা তার প্রতিফলন হচ্ছে। রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে, বেছে বেছে হিন্দুদের দোকান, বাড়ি, ঘর, তার উপরে আক্রমণ চলছে। মেয়র প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলছেন কলকাতায় বসে। পশ্চিমবঙ্গের আজকের যে পরিস্থিতি 1946 সালের পশ্চিমবঙ্গতে ফিরিয়ে দিয়ে গেছে। তাই বর্তমান প্রজন্মের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, যাতে বাংলাদেশ না হয়ে যায় তার স্বার্থে আজকে মানুষকে এগিয়ে আসতে হবে। বিদেশের বাংলাদেশে শেখ মুজিবের ভাঙা বাড়িতেই ফের হামলা, বিক্ষোভের নামে ভাঙা বাড়িতে তাণ্ডব। মুজিবের ধানমন্ডির বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। বাংলাদেশে যারা জামাত, এদেশে তারাই হিন্দু মৌলবাদী শক্তি। বাংলাদেশের মৌলবাদীরা বাংলাদেশকে সর্বনাশ করেছে, আর এদেশের মৌলবাদীরা চাইছে যাতে এদেশের মানুষও হিন্দু মুসলমান, ভারত পাকিস্তান এই ধরনের বিভেদ নিয়ে, দাঙ্গা নিয়ে মানুষ বসবাস করে। এ রাজ্যকে বহুদিন ধরেই অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলার মানুষ এই এনআরকিতে প্রশ্রয় দেননি। বাংলার মানুষ গণতন্ত্রে আস্থা রেখেছিলেন। তার পরবর্তীকালে সব উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকেই জয়যুক্ত করেছেন। ওনারা চেষ্টা করছেন ধর্মীয় উন্মাদনার দিকে তুলে এটাকে বাংলাদেশ করতে, কিন্তু এই বাংলার মাটি লালন ফকিরের মাটি, এই বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি। এই বাংলা এত সহজে দুর্বৃত্তদের হাতে যাবে না, এটা বিজেপি যেন কান খোলা করে শুনে রাখে। বাংলাদেশ জুড়ে অশান্তির দিকে দিকে নৈরাজ্যের ছবি। কাল গোটা রাত জুড়ে বাংলাদেশের বিভিন্ন শহরে এইভাবেই অশান্তির আগুনে জ্বলল বাংলাদেশ। It was all pre-planned. I mean, it's not. It is a pattern that has been planned, and now the plan is in action. It is a state-sponsored activity. When two civilians call for blood and dead bodies, how can they not be still arrested? It has been planned carefully with the election in mind and to continue their illegal grip in power. So it is this Pakistan-style political practice and culture where political parties keep their own militia and their own terror outfits, and then you have other terror outfits assisted by the state in many forms and in many shapes. So that's what they want. They want a Pakistan-style chaotic
communal political culture in the country where the army will continue to be the peace broker. অগ্নিগর্ভ বাংলাদেশ, বাংলাদেশের দিকে দিকে অশান্তির আগুন, বিভিন্ন জায়গায় গতকাল সারা রাত ধরে তাণ্ডব চলে। রাস্তায় ভাঙচুর করা হয়, অফিসের মধ্যে ভাঙচুর করা হয়, কোথাও শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে হামলা হয়, কোথাও সংস্কৃতি কেন্দ্র ছায়ানটে হামলা হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে এক নৈরাজ্যের পরিস্থিতি বাংলাদেশ। ইউনিট কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা এইভাবেই অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে বাংলাদেশ। গতকাল সারা রাত ধরে বাংলাদেশের বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা তাণ্ডব চালায়। কাতারে কাতারে মানুষ রাস্তায় বেরিয়ে আসে। জানা জানি, তবে জামায়াত ইসলাম কিন্তু কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম যে যাচাই বাছাই করে এই মুহূর্তে দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ছিল রাজধানীর ডেইলি স্টারের সামনে থেকে ভাঙচুর পরবর্তী অগ্নিসংযোগের যাচাই বাছাই। বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পায়নি লালন ফকিরের ছবি। শিল্পীর আঁকা সেই লালন ফকিরের ছবিও ছিঁড়ে ফেলে বিক্ষোভকারীরা। বিভিন্ন অফিসে যেমন ভাঙচুর চালানো হয়েছে, আগুন লাগানো হয়েছে, শিল্পীর আঁকা লালন ফকিরের ছবিও ছিঁড়ে ফেলা হয়েছে। দিকে দিকে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। সংবাদ মাধ্যমের অফিস থেকে শুরু করে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ি, বিভিন্ন জায়গায় হামলার পাশাপাশি লালন ফকিরের ছবিও ছিঁড়ে ফেলা হয়। ইউনূস এটাকে একটা ভারত বিরোধী অস্ত্র হিসেবে একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে। আওয়ামী লীগকে ওরা ব্যান করেছে অ্যান্টি টেররিস্ট অ্যাক্টে। ইলেকশন কমিশন বলছে যে তুমি নির্বাচনে দাঁড়াতে পারবে না, কিন্তু সাংবিধানিক কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যান করা হয়নি। সেটা হয়তো করতে চাইবে এক নম্বর। ওরা হয়তো মনে করছে যে আওয়ামী লীগের যে সমস্ত যা সমর্থক রয়েছে, নেতা রয়েছেন, বক্তারা রয়েছেন, তারা হয়তো ইন্ডিপেন্ডেন্ট, নিরপেক্ষ হিসেবে হয়তো দাঁড়াতে পারে। এটা আমরা দেখেছিলাম যে পাকিস্তানে ইমরান খানের যারা পিটিআই দলের সদস্য, যখন পিটিআই ব্যান করা হয়, ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়ায়, বেশ ভালো সংখ্যক সিট পেয়েছিল। এরকম একটা ভয় হয়তো ইউনূসের বা তার যে সংশ্লিষ্ট রাজনৈতিক যারা দলগুলো আছে, কর্মী আছে, তাদের রয়েছে। এখন এই জায়গায় যদি একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে যে হাদিকে মারা হয়েছে, বাংলাদেশের যে সার্বভৌমত্ব তার উপর আঘাত করছে। সার্বভৌমত্ব আঘাত মানেই কিন্তু বুঝতে হবে ভারতের উপরে বক্তব্য। এবং ভারত এটা করিয়েছে, ভারতে নাকি হারি হত্যাকারীরা ভারতে এসে পালিয়েছে, এরকম ধরনের বক্তব্য তারা দিচ্ছে। এবং একটা গুপ্ত হত্যা চক্র, এবং তারা নাকি প্রবীণ নেতাদের হত্যা করবে, এরকম একটা বার্তা চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা জানি যে সমস্ত সংবাদ মিডিয়া বাংলাদেশে এখনো পর্যন্ত তাদের নিরপেক্ষ কথাবার্তা বলতে পারছিল, লিখতে পারছিল, তাদেরকেও কিন্তু তাদের অফিসে হামলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।